হ্যালো বন্ধুরা, হিরে যাকে গোটা দুনিয়ায় অভিজাত্যের প্রতীক বলা হয়, এটা এতটাই দামি পাথর যে রোমান লোকেরা একে ভগবানের চোখে জলও বলতো। কিন্তু সায়েন্সের দৌলতে বর্তমানে আমরা জানি যে এটা কোনো ভগবানের চোখে জল না, বরং খুবই দামি একটা পাথর বা খুব রেয়ার, এবং এটা কিনতে পকেট ফাঁকা হয়ে যায়। কিন্তু এই হিরে যদি কারো হাতে চলে আসে, তাহলে সেটা তার কাছে কোনো উৎসবের চেয়ে কম কিছু না। তবে কথা যদি হিরের হয় আর গুজরাটের সুরাতের নাম না আসে, তাহলে ব্যাপারটা ফাঁকা ফাঁকা লাগে। সারা পৃথিবীতে যত হিরে খনন করে বাইরে বের করা হয়, তার 90% হিরেকে এই সুরাটেই কাটা এবং পালিশ করার কাজ হয়। তবে কাটা এবং পালিশ করার কাজ যদি এখানে হয়, তাহলে এই হিরেগুলোকে বের করা হয় কোথা থেকে, আর হিরে তৈরি হয় কিভাবে? চলুন আজকের ভিডিওতে আমরা হিরে সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তো হিরে কোনো ভগবানের চোখে জল নয়, একে মাটির গভীর থেকে বের করতে হয়। কিন্তু মাটির গভীরে কোন জায়গায় এটাকে পাওয়া যায়, মানে হীরের খনিকে কিভাবে খোঁজা হয়, সেটাও একটা দরকারি কাজ। এর জন্য প্রথমে এর অবস্থানকে খুঁজতে হয়। হীরের খোঁজ করার জন্য কিম্বারলাইটের পাথরকে খুঁজতে হয়। আর যেভাবে হিরে পাওয়া মুশকিল কাজ, ঠিক সেভাবেই কিম্বারলাইটের পাথরকে খোঁজাও খুবই চাপের। এবার ধরুন কিম্বারলাইটের পাথরকেও আপনি খুঁজে নিলেন, তাহলে সেখানে খুব কম পরিমাণে বা খুব অল্প পরিমাণে হিরে থাকে। তবে যেখানে হিরে থাকে সেখানে আরও অনেক ধরনের মিনারেলস পাওয়া যায়। এই কারণে সবার আগে বিভিন্ন ধরনের খনিজ পদার্থকে খোঁজা হয়। তারপর খনিজ পদার্থ পেয়ে গেলে সেখানে কিম্বারলাইটের খোঁজ শুরু হয়, এবং কিম্বারলাইটের খোঁজ করে তারপর সেখানে হীরের খনন কার্য করতে হয়। এবার আমরা এটা তো বুঝে গেলাম যে হীরেকে খোঁজা কিভাবে হয়। তবে আমাদের এটাও জানতে হবে যে মাটির গভীরে এই হীরে তৈরি কিভাবে হয়। বৈজ্ঞানিকদের কথানুসারে মাটির গভীরে প্রায় 150 থেকে 200 মিটার নিচে প্রচণ্ড উত্তপ্ত পরিবেশে এই হীরে তৈরি হয়। এই জায়গাতে কার্বনের অণু উপস্থিত থাকে, যা প্রায় 1000 ডিগ্রি তাপমাত্রায় ক্রিস্টালাইজ হয়ে হীরা তৈরি করে। এরপর আগ্নেয়গিরির বিস্ফোরণ ও ভলকানিক ইরাপশনের ফলে এই হীরে ভূগর্ভ থেকে উপরের দিকে উঠে আসে। তার মানে এটা মোটেও না যে আগ্নেয়গিরির বিস্ফোরণ হলেই চারিদিকে হীরে ছড়াছড়ি হয়, কারণ এই হীরেগুলো ভূপৃষ্ঠের উপরে এসে গাজরের মতো আকারে কিম্বারলাইটের পাইপ তৈরি করে, যাকে হীরে প্রত্যাশাকারীরা খুঁজে বার করে। এর মধ্যে হীরের খোঁজ করতে শুরু করে। তবে হীরে খোঁজা খুবই কঠিন কাজ, কারণ যে অবস্থাতে এই হীরেকে মাটির ভেতরে পাওয়া যায়, সেই অবস্থাতে একে কেউ হীরেই বলবে না। আর এই জন্যই হয়তো বা মানুষ বলে যে হীরের আসল পরিচয় জহুরিই চিনতে পারে। এটা এই কারণেই বলা হয় কারণ সেই সময় পর্যন্ত হীরে শুধুমাত্র একটা ট্রান্সপারেন্ট পাথরের মতোই মনে হয়, যাকে কার্বনের সবচেয়ে বিশুদ্ধ ফর্মও বলা হয়। এই কারণে যদি এই হীরেকে 750 ডিগ্রি তাপমাত্রায় গরম করা হয়, তবে হীরেটা কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়ে যায়, যার পরে দাম আর কিছু থাকে না। তবে এই হীরেকে খনি থেকে বের করার জন্য 3টে পদ্ধতি ব্যবহার করা হয়। প্রথম পদ্ধতিটা হলো অ্যালুভিয়াল মাইনিং। এক্ষেত্রে নদী, সাগর, সমুদ্রের তলায় খোদাই করতে হয়, যাতে ওই জায়গাতে কিম্বারলাইটের পাইপকে খোঁজা যায়, যা ভলকানিক ইরাপশনের ফলে তৈরি হয়েছে। এই পদ্ধতিতে খোদাই করে কিম্বারলাইটের নদী পর্যন্ত পৌঁছাতে হয়, যে কাজটা করতে অনেক সময় লেগে যায়। তবে বিগত সময়ে হীরের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এই কারণে খননকারীরা পাইপ মেশিনকে ব্যবহার করতে শুরু করেছে, যার সাহায্যে তারা কিম্বারলাইটের উপরে জমে থাকা ধুলো, মাটি, বালি, পাথরকে সরিয়ে দেয়। সবশেষে আরও একটা পদ্ধতি হলো মারিন ডায়মন্ড মাইনিং। এক্ষেত্রে সমুদ্রের নিচে গিয়ে হীরেকে খুঁজতে হয়। যদি পুরনো সময়ের কথা বলা হয়, তাহলে আগে এই কাজের জন্য প্রফেশনাল সুইমারদের ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে মডার্ন টেকনোলজি এই কাজকে একেবারে সহজ করে দিয়েছে। কারণ এই পদ্ধতিতে বর্তমানে মানুষের পরিবর্তে ক্লোরারকে ব্যবহার করা হয়, যা ওশান ফ্লোর থেকে ফ্লেক্সিবল পাইপের মাধ্যমে নিচের পাথরকে উপরে টেনে তুলে আনে। পরে শ্রমিকরা ওই পাথরকে পরিষ্কার করে সেখান থেকে হীরে বের করে। তবে হীরেও এক ধরনের পাথর, শুধুমাত্র একটু চকমকে পাথর। তো এবার আমাদের জানতে হবে এই পাথরটাকে কোন কোন পদ্ধতি পার করার পর সেই পাথরটা হীরেতে পরিণত হয়। তো এই পদ্ধতিটাকেও আলাদা আলাদা অংশে ভাগ করা হয়েছে। এর সবচেয়ে প্রথম অংশ হলো ক্রাশিং। এই পদ্ধতিতে কিম্বারলাইট এবং অন্যান্য যে সমস্ত পাথরকে খনি থেকে বের করে আনা হয়েছে, সেগুলোকে ক্রাশ করে গুঁড়ো গুঁড়ো করে ফেলা হয়, যাতে সেই পাথরের সাইজগুলোকে আরও ছোট করা যায়। এরপর দ্বিতীয় ধাপে হয় স্ক্রাবিং। এই ধাপে ছোট ছোট পাথরগুলোকে পরিষ্কার করা হয়, তবে এখনো পর্যন্ত হীরে আমাদের হাতে আসেনি। এই জন্য এর পরের ধাপে ওই ছোট ছোট পাথরগুলোকে একটা সেমি লিকুইড বা জিরির মতো একটা তরলের মধ্যে দিয়ে সাইক্লোন মেশিনের মধ্যে ঢুকিয়ে দিতে হয়, যে মেশিনের মধ্যে অনবরত ঘোরানোর ফলে যত ভারী ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো নিচের দিকে চলে আসে এবং হালকা ম্যাটেরিয়ালগুলো ওপরের দিকে উঠে আসে। এর পরের ধাপে করতে হয় এই সমস্ত জিনিসগুলোর রিকভারি, যেখানে সলিউশন থেকে বের হওয়া ভারী ম্যাটেরিয়াল আছে তার মধ্যে হীরেকে বের করে আলাদা করে ফেলতে হয়। তারপর সবশেষে ওই হীরেগুলোকে অ্যাসিডিক সলিউশনের মধ্যে দিয়ে ওকে পরিষ্কার করতে হয়।
এবং তারপর ওই হিরেকে শুকনো আর প্যাকেজিং করে পাঠিয়ে দেওয়া হয়। তারপর কাটিং এবং পলিশিংয়ের পর ওই হিরেগুলোকে গয়নাতে লাগিয়ে দেওয়ার কাজ হয়। এইভাবে ভারতবর্ষে খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতেই হীরের খোঁজ শুরু হয়ে গেছিল। আর কিছু সময় পর্যন্ত ভারতই এমন একমাত্র দেশ ছিল যেখানে হিরে পাওয়া যেত। তবে তারপর পৃথিবীর বিভিন্ন দেশে এই হিরে পাওয়া শুরু হয়ে যায় এবং এরপরে গ্লোবাল মার্কেটে ভারতের অবদান অনেকটাই কমে যায়। তাই বর্তমানে ভারতে মাত্র 3টেই এমন রাজ্য আছে যেখানে হিরে পাওয়া যায়। সেগুলি হলো মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশ। তবে ভারতবর্ষে যত হিরে পাওয়া যায় তার মধ্যে মধ্যপ্রদেশেই 90% পাওয়া যায়। এই লিস্টে গোলকোন্ডারও নাম ছিল, যার নাম বর্তমানে গান্টার হয়ে গেছে। তবে মজার বিষয় হলো বিখ্যাত কোহিনুরের হিরে এই জায়গা থেকেই পাওয়া গিয়েছিল। বর্তমানে হীরের চাহিদা এত বেশি এবং টেকনোলজি এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে যে বৈজ্ঞানিকরা ল্যাবরেটরিতেই হীরেকে তৈরি করতে পারে। একে সিনথেটিক ডায়মন্ড বলা হয়। এক্ষেত্রে কার্বন এলিমেন্টকে এক জায়গায় রেখে ওর উপর প্রচণ্ড পরিমাণে উত্তাপ এবং প্রেশার করে খুব দ্রুত গতিতেই হীরেকে তৈরি করা সম্ভব। নর্মালি যেখানে হীরে প্রস্তুত হতে হাজারো বছরের সময় লেগে যেত, সেখানে ল্যাবেতে কয়েক সপ্তাহের মধ্যেই হীরে তৈরি হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনারা বুঝে গেছেন যে হীরেকে কিভাবে তৈরি করা হয়। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।